হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ 1431-এর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের প্রথম দিনই যদি কেকেআরে খেলা থাকে, তাও আমাদের সিটি অফ জয় কলকাতায়, তো এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। তো আজকে হচ্ছে আইপিএলের বিগ সানডে, মানে আজকে দুটো হাই ভোল্টেজ ম্যাচ আছে। প্রথমটা হচ্ছে কেকেআর ভার্সেস লখনৌ, আর সেকেন্ডটা হচ্ছে চেন্নাই ভার্সেস মুম্বাই। মানে যদি বছরের প্রথম দিনটা এরম দুটো হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হয়, তাহলে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। তো আগে কথা বলে নিই লখনৌ ও কলকাতা যে মুখোমুখি হচ্ছে, তো প্রথমে দেখে নিই এই দুটো টিমের স্ট্যাটস কী বলছে। তো এখনও অবধি যা স্ট্যাটস বলছে, লখনৌ ও কলকাতা এখনও অবধি আইপিএলে 3বার মুখোমুখি হয়েছে। আর এই 3বারের মধ্যে 3বারই লখনৌ জিতেছে। কলকাতা কিন্তু এখনও অবধি লখনৌর বিরুদ্ধে কোনো ম্যাচ জিততে পারেনি। তাহলে স্ট্যাট যদি বলো, তাহলে স্ট্যাটসে কিন্তু কলকাতা অনেকটাই পিছিয়ে। কিন্তু লাস্ট ম্যাচে কলকাতা চেন্নাইয়ের কাছে 7 উইকেটে হেরেছিল। অপরদিকে লখনৌ সুপার জায়ান্ট ব্যাক টু ব্যাক ঘরের মাঠে ম্যাচ জিতে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আজকের মাঠে নামছে। আমরা লখনৌর বিরুদ্ধে কলকাতার বেস্ট বলিং, বেস্ট ব্যাটিং পারফরমেন্স দেখি, তো অবশ্যই রিঙ্কু সিং, যার লখনৌর বিরুদ্ধে এখনও অবধি 3 ম্যাচে 113 রান আছে এবং হাই স্কোর হচ্ছে 67। আর যদি বলিংয়ের কথা বলি, তো বলিং ডিপার্টমেন্টে লখনৌর বিরুদ্ধে এখনও অবধি সুনীল নারায়ণ, যার 3 ম্যাচে 3 উইকেট আছে, ইকোনমি রেট 6.25। অপরদিকে যদি কলকাতার বিরুদ্ধে লখনৌয়ের যদি আমরা বেস্ট ব্যাটিং, বেস্ট বলিং ফিগার দেখি, তো অবশ্যই সবার উপরে আছে কুইন্টন ডিকক, যার 3 ম্যাচে 218 রান আছে এবং একটা 140 রানের দুর্দান্ত ইনিংস আছে। সেকেন্ড হচ্ছে কেএল রাহুল, যার 3 ম্যাচে কলকাতার এখানে 68 রান আছে, যার হাই স্কোর হচ্ছে 68। আর যদি বলিং ডিপার্টমেন্টের কথা বলি, অবশ্যই রবি বিষ্ণয়, যার 3 ম্যাচে 4 উইকেট আছে, এবং মহসিন খান, যার 3 ম্যাচে 4 উইকেট আছে। তো এটা তো গেল স্ট্যাট কলকাতা ও লখনৌয়ের মধ্যে। এবার কথা হচ্ছে আজকের ম্যাচে কলকাতার কে কে ভাইটাল খেলোয়াড় হতে পারে, কে কে ইম্প্যাক্ট খেলোয়াড় হতে পারে। যদি আমরা বলি, মোটামুটি টিম তো কম্বিনেশন একই থাকবে। এই ফিল শট বলো, সুনীল নারায়ণ, এদেরকে দিয়ে রঘুবংশী আছে। আজকে মেবি হয়তো রমনদীপকে ড্রপ করা হতে পারে, রমনদীপের জায়গায় হয়তো মনীষ পান্ডেকে খেলানো হতে পারে। তো এখন এইটাই দেখার আজকে প্লেইং 11 কী হয়, যেহেতু কলকাতা নিজের মাঠে খেলছে। আর এবছর কলকাতা যেভাবে আইপিএলে প্রথম 3টে ম্যাচ শুরু করেছিল, তো আশা করেছিলাম পরপর জিতে হয়তো আমরা কোয়ালিফায়ারের দিকে এগিয়ে যাব। কিন্তু যেহেতু আছে কলকাতার ঘরের মাঠে খেলা, আর যেহেতু বছরে আছে প্রথম দিন পয়লা বৈশাখ, তো চাইবো কলকাতা আজকে জিতে কলকাতাবাসীকে পয়লা বৈশাখের একটা উপহার দিক। আর যদি সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, রমনদীপ, রঘুবংশী, ফিল সল্ট, আর যদি বলিং ডিপার্টমেন্ট বলি, তো অবশ্যই মিচেল স্টার্ককে নিয়ে একটা দ্বিধা সংশয় থাকছে, কারণ মিচেল স্টার্ক সেরকমভাবে এখনও ফর্ম দেখাতে পারিনি। অপরদিকে যদি বলি বরুণ চক্রবর্তী, তো বরুণ চক্রবর্তী এখনও অবধি সেরকমভাবে পারফরমেন্স করতে পারছে না। সুনীল নারায়ণ, হর্ষিত রানা লাস্ট ম্যাচে মিস আউট ছিল, তো হর্ষিত রানাকে আজকে খেলানো হয় কিনা সেটাও দেখার আছে। রানা আজকে চোট থাকে, তো মেবি বৈভব অরোরাকে খেলানো হতে পারে। আর আজকে সুভাষ শর্মা খেলবে নাকি অনুকূল রয় খেলবে, সেটাই দেখা। কারণ সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এই দুটির ওপর আজকে সবাই তাকিয়ে থাকবে, কারণ যেহেতু ঘরের মাঠে খেলা। সুনীল নারায়ণ ইতিমধ্যে 2টো দুর্দান্ত ইনিংস খেলেছে। আন্দ্রে রাসেল প্রথম ম্যাচে হায়দ্রাবাদের এগেনস্টে কলকাতায় যে ইনিংসটা খেলেছিল, সেটা তো কেউ ভুলতে পারিনি। এছাড়া রিঙ্কু সিং আছে। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে একটা ভালো ইনিংস দরকার। আর যদি আমরা বলি রমনদীপ, তার ব্যাট থেকে যদি আছে রমনদীপকে খেলানো হয়, তাও আশা করবো তার ব্যাট থেকে একটা ভালো ইনিংস আসুক। আজকে কিন্তু কলকাতাকে ভালো পারফরমেন্স করতে হবে, কেন এলএসজির যদি আমরা বলিং লাইন আপ দেখি বেশ ভালো। যদি মায়াঙ্ক যাদব আজকে যদি খেলে এলএসজির হয়ে, তাহলে মায়াঙ্ক যাদবকে খেলাটা খুব টাফ হয়ে যাবে। এছাড়া রবি বিষ্ণয় আছে, কুণাল পান্ডিয়া আছে, মার্কাস স্টয়নিস আছে, কুইন্টন ডিকক আছে, কেএল রাহুল আছে। তো প্রত্যেকটা খেলোয়াড়কে তাতে আমাদের খেলোয়াড় বেশ হাড্ডাহাড্ডি একটা খেলা হবে। যদি আমরা বলি কেএল রাহুল, কুইন্টন ডিকক, মার্কাস স্টয়নিস, এরা প্রত্যেকে কিন্তু বেশ ভালো ফর্মে আছে। যদি বলিং ডিপার্টমেন্ট দেখি, রবি বিষ্ণয় আছে, মায়াঙ্ক যাদব বেশ ভালো বল করছে। তো আশা করবো যে এটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক, আর শেষ অবধি ঘরের মাঠে কলকাতা যেন আবার জয়ের রাস্তায় ফিরে আসুক। তো কারা কারা যে কলকাতাকে সাপোর্ট করছো, তোমাদের কী মনে হচ্ছে আজকে কোন খেলোয়াড় বেশি ইম্প্যাক্ট খেলতে পারে আজকের ম্যাচে? তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। এটা হলো করবো, লড়বো, জিতবো।